আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। তো এখন বাজে সন্ধ্যে 5টা 16 আর এখন যাচ্ছি আমি আমার বান্ধবীর বাড়ি। কি কারণে যাচ্ছি চলো তোমাদের গিয়ে দেখাবো। আর অনেকটাই দেরি হয়ে গেছে, সকালবেলা তো আমরা বাড়ি চলে এসেছি আমার মামার বাড়ি থেকে। আর তারপরে ও সকাল থেকে ফোন করছে কেন আসিসনি, মানে কাল থেকে ফোন করছে, কিন্তু আমি মামার বাড়ি ছিলাম তো তার জন্য তো মানে আসতে পারিনি। কি কারণে যাচ্ছি তোমরা চলো গেলেই দেখাবো, মানে দেখতে পাবে। তো চলো যাওয়া যাক। আর আমি আর আমার বোন যাচ্ছি, চলো। আবহাওয়াটা দেখো, মনে হচ্ছে যেন আর্লি মর্নিং, মানে আমরা ভোর ভোর উঠে যাচ্ছি। দেখো আবহাওয়াটা, কিন্তু এখন বাজে সন্ধ্যে 6টা, এই 5টা 16। দেখো আবহাওয়াটা কীরকম অবস্থা, কুয়াশা পড়েছে চারিদিকে আর ঠান্ডার সময় তো তার জন্য। চলো যাওয়া যাক। সেদিকে যেন মনে হচ্ছে আমরা পাহাড়ে যাচ্ছি, না সেদিকটা মনে হয় না। গ্রামের অবস্থা হেবি সুন্দর। দেখেছিস? এবার তোমরা অবশ্যই একটু একটু বুঝতে পারছো গাইস। চল চলে নে, তুলে নিয়ে যাবে আমার বাবা কি হয়ে যাবে ফাগুন মাস। আর আমাদের এইখানে মানে গ্রামের বিয়ের রিচুয়াল কিন্তু এই রকমই, মানে অনেক গান টান করে, যত বুড়ো মেয়েরা আছে সবাই মিলে। আর সামনে থেকে দেখলে বেশি ভালো হয়, মানে যেগুলো ফোনেতে দেখানো সম্ভব না তাই সেগুলো দেখালাম না, কিন্তু সামনে থেকে খুবই ভালো, মানে অনেক রিচুয়াল মেনে বিয়েটা হয়। দেখো আমার বান্ধবীকে কিন্তু হলুদ মাখানোর জন্য বসিয়ে দিয়েছে। আর এই বয়স্ক মহিলারা এত পরিমাণ, মানে আমি তো বলেছিলাম এগুলো করতে হবে না এগুলো করতে হবে না, তো আমাকে তো ওইখানে নাম দিয়ে দিয়েছে। বান্ধবীগুলো খুব বেশি কথা বলে, তো যাই হোক। তারপরে দেখো হলুদ মাখানো কমপ্লিট করে এখানে আবার ক্ষীরও খাওয়াতে হয় ভাই। এতগুলো সমস্যার মধ্যে আমাদের বিয়ে কমপ্লিট হয়, মানে হলুদ আবার ভোরবেলা উঠতে হয়, এরকমও রিচুয়াল আছে, মানে ভোরবেলা উঠতে হয়, আবার ভোরবেলা সূর্য ওঠার আগে উঠতে হয়। আমার তো ওইসব ভিডিও করা হয়নি, তো যাই হোক আমি বলে দিলাম। আর দেখো এখানে কিন্তু হলুদ মাখানোর পর ওর মনে ছিল না যে এইগুলো পড়তে হবে, তারপর আমি একটু সাহায্য করছি। তারপর হলুদের কানের দুল, তারপরে হার, এগুলো পরিয়ে দেওয়ার পরে এইখানে ফটো তুললাম। ক্যামেরাম্যান নেই তো কি হয়েছে, ছোট ছোট যত ক্যামেরা ওম্যান ছিল সবাই সবার মতো ফটো তোলা কমপ্লিট করলো। এখানে যার বিয়ে করার শখ গাইস, তারা অবশ্যই শীতের সময় করবে না, কারণ এত পরিমাণ ঝামেলা কি বলবো। ভোরবেলা উঠতে হবে, এটা উঠতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, তারপরে গোসল করতে হবে, সকাল 7টার মধ্যে নিজেকে কমপ্লিট হয়ে বসে থাকতে হবে। তাই জন্য বলছি শীতের সময় কেউ বিয়ে করবে না গাইস। ভিডিও আছে যেগুলো আমার করা হয়নি, কারণ আমার বান্ধবী খুব বেশি কান্না করছিল। ভাবো একটা স্যাড সময় চলছিল আমাদের, কারণ আমাদের 7 থেকে 8 বছরের ফ্রেন্ডশিপ, তো একটা তো দুঃখের কারণ থাকবেই। যখন থেকে ওর পাকা দেখাশোনা হয়েছে তখন থেকেই আমাদের অবস্থা খুব খারাপ ছিল, কারণ আগে সবার দেখতাম কিন্তু এখন আমরা ফিল করছি, তো তার জন্য। এখানে দেখো রান্না বান্না মানে শুরু করে দিয়েছে। তারপরে রান্না বান্না কমপ্লিট হয়ে আর আমাদের খেতে প্রায় 10:30টার মতো বেজে গিয়েছিল। তারপর আমরা চলে এসেছিলাম ঘুমানোর জন্য। অবশ্য বিয়েবাড়ি ঘুম পায় না, তো তারপরে দেখতে পাচ্ছ এখানে সকালবেলা মেহেন্দি শুরু করে দিয়েছে। সরি, এটা সকাল না, রাত্রিবেলাই, মানে আমার ভয়েস ওভার দিতে দেরি হয়ে গিয়েছিলো তো তাই একটু ভুলে গেছি। আর এইখানে আমি আমার বান্ধবীকে মেহেন্দি করে দিচ্ছিলাম। মেহেন্দি তো অতটা ভালো পারিনি, কিন্তু তাও চেষ্টা করেছিলাম, কারণ ও চেয়েছিল আমি ওর মেহেন্দিটা করে দেবো। তো তারপর ওখানে খাওয়া কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম ঘুমানোর জন্য। আর এটা হলো সকালে, দেখতেই পাচ্ছ মেহেন্দির কালার কিন্তু খুব ভালো এসেছিলো। এখানে আমি একটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম। এটা হলো ভোরবেলা হলুদ মাখার সময়, প্রায় 6:30টার মতো বাজে, মানে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম আমি। তারপরে আমরা ওই কাজগুলো সেরে চলে গিয়েছিলাম গেট ধরার জন্য, গেট পাস তৈরি করার জন্য। এটা তো আফরোজার বোন করেই রেখেছিল, শুধু আমি কালার করছিলাম। কালার তো আমি কোনোদিন করিনি, কিন্তু চেষ্টা করেছি। রামধনুর যত কালার ওতে দিয়ে দিয়েছিলাম, মানে ছোট ছোট পেন্সিল কালার ছিল তো তাই ওই কালারগুলো দিয়েই করে দিয়েছিলাম। গেট পাস তৈরি হয়ে যাওয়ার পর আমি বাড়ি চলে এসেছিলাম। যেহেতু আমাদের বাড়ির দূরত্ব ছিল 5 থেকে 10 মিনিট, তাই আমি বাড়ি থেকেই রেডি হয়ে গিয়েছিলাম। আর দেখো এখানে কিন্তু আমার গেট পাস পুরো কমপ্লিট হয়ে গেছে। তো অবশ্যই এর পরের ভিডিওটা দেখে নেবে, অবশ্যই ভালো কিছু মজা কিছু হতে চলেছে। আমার এই ভিডিওটা এই পর্যন্ত। টাটা, আল্লাহ হাফেজ।